ভবানীকে বলে এর মধ্যে পায়েস আছে, ঠাকুরপোকে দিয়ে দে, আর আজকে রাতটা স্মরণীয় রাত করে রাখবি। রাজার সমস্ত মনোবাঞ্ছা তুই পূর্ণ করবি। তুই আমার ঠাকুরপোকে আঁচলে বেঁধে রাখবি, আমায় কথা দে। একথা শুনে ভবানী লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভবানী রামকান্তকে খেয়ে নিতে বললে রামকান্ত বলে তুমি কখন খাবে? ভবানী বলে আমি পরে খেয়ে নেব। তারপর রামকান্ত ভবানীকে খাইয়ে দিলে তখনই সত্য এসে তাদের সাথে মজা করতে থাকে। কথায় কথায় রামকান্ত বলে তোরাই তো সব, আমি তো পরিদত্ত। সত্য বলে তুমি আমার কান্ত দাদা, তুমি সবকিছু বাঁচাতে পারো, আবার লড়াই করে বীরের মতো মরেও যেতে পারো। রামকান্ত বলে তাহলে আমায় কথা দে, তুই যখন তখন মজা করবি না। সত্য বলে আমি কথা দিতে পারছি না, দেখুন বৌঠানো হ্যাঁ বললো, দেখুন দেখুন। এই বলে রামকান্তর হাতে যে পায়েসের চামচটা ছিল সেটা ভবানীর মুখে দিয়ে সত্য সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভবানী নিচে শুতে চাইলে রামকান্ত জোর করে ভবানীকে কোলে তুলে খাটে শুইয়ে দেয়, আর নিজেও ভবানীর পাশ দিয়ে শুয়ে পড়ে। ওদিকে দেবীপ্রসাদকে নির্বাসনে পাঠিয়েছে, সেই নিয়ে দেবীপ্রসাদের মা ঈশ্বরী আর বাকিরা সবাই কান্নাকাটি করতে থাকে। আর পাশ থেকে রামকান্তের পিসি ঠাকুমা দেবীপ্রসাদের মাকে বলে এরকম ভাবে কান্নাকাটি করিস না, ওই হাগরের মেয়েকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো বলে দিলাম। অন্যদিকে দেবীপ্রসাদের সাথে বিষ্ণুরাম আর চন্দ্রশেখর দেখা করতে আসে। চন্দ্রশেখর দেবীপ্রসাদকে বলে এর মধ্যে মা আপনার জন্য চিড়ে মুড়ি পাঠিয়েছে, আমি জলের ব্যবস্থা করছি। তখনই দেবীপ্রসাদ সেই ঝোলাটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে আমি এখানে চিড়ে মুড়ি খাবো, আর তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমাদেরকেও রাজদ্রোহের অভিযোগ দেয়া হবে। পাশ থেকে বিষ্ণুরাম বলে আর তো কটা দিন, আমি তারপর ব্যবস্থা করছি। দেবীপ্রসাদ বলে মিথ্যে সান্ত্বনা আমায় দেবেন না, আমি এখানে চুপ করে বসে থাকবো না, আমি মুর্শিদাবাদে যাবো, ওখানে রঘুরাজার বিরুদ্ধে যারা আছে তাদের সবার সাথে গিয়ে আমি কথা বলবো। তখনই বিষ্ণুরাম দেবীপ্রসাদের হাতে একটা লাল পুটলি দিয়ে বলে এর মধ্যে তোমার মায়ের গয়না আছে, এদিকে ওদিকে ভ্রমণ করবে, এটা লাগবে। আর বলে যে আর আমি এদিকে নাটোর আঁকড়ে পড়ে থাকবো, আর ওই রামকান্তকে যতদিন না পর্যন্ত আমি পথে বসাতে পারছি আমি ততদিন ক্ষান্ত হব না। আর ভবানী দাঁড়িয়ে মহা সর্বনাশ দেখবে, কিন্তু কিচ্ছু আটকাতে পারবে না।